রাজধানী ঢাকায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের একটি অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখছেন তারেক রহমান। আমরা সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। হয়ে উঠে যা গণতান্ত্রিক দেশগুলো যার সবচেয়ে বড় উদাহরণ। সরকারকে জনগণের কাছে মুখাপেক্ষী এবং দায়বদ্ধ না করে উল্টো নাগরিকদের নিরাপত্তার জন্য এক ধর্মের মানুষকে যদি অন্য ধর্মের মানুষের মুখাপেক্ষী করে দেওয়া হয়, এতে বরং রাষ্ট্র এবং সরকারের অসহায়ত্ব ও গণতান্ত্রিক চেহারাই কিন্তু ফুটে ওঠে। প্রিয় ভাই বোনেরা, আমি প্রায়শই আমার আলোচনায় একটি কথা বলে থাকি, সেটি হলো সংখ্যা লঘু কিংবা সংখ্যা গুরু। এইগুলো হচ্ছে একটি রাষ্ট্রে ধর্ম বর্ণ পরিচয়ের ভিত্তিতে নাগরিকদের বৈশিষ্ট্য বা সংখ্যা নির্ণয়ের জন্য একটি শব্দ মাত্র। খ্রিস্টান ধর্মে বিশ্বাসী আপনি কিংবা আপনারা যারা বাংলাদেশে অবস্থান করছেন, ধর্মীয় ভিত্তিতে বিশ্বাসের ভিত্তিতে পরিসংখ্যানে আপনি এখন সংখ্যালঘু জনগোষ্ঠীর সদস্য। একইভাবে আমি এই মুহূর্তে ইংল্যান্ডে, এখানে আমি সংখ্যালঘু জনগোষ্ঠীর সদস্য। আপনি এখন ইংল্যান্ডে আসলে কিংবা আমি বাংলাদেশে ফিরে গেলে সংখ্যালঘু কিংবা সংখ্যালঘু গরু, এই হিসাবটিও কিন্তু সঙ্গে সঙ্গে পাল্টে যাবে। এর অর্থ আমাদের যার যার ধর্মীয় বিশ্বাস কিংবা অবিশ্বাস যাই থাকুক, ভৌগোলিক সীমাভেদে দিন শেষে আমরা একই মানুষ। কখনো আমরা কেউ সংখ্যালঘু, আবার কখনো আমরা কেউ সংখ্যাগুরু। কে সংখ্যালঘু কিংবা কে সংখ্যাগুরু কোনো সভ্য রাষ্ট্রে এভাবে নাগরিকের পরিচয় নির্ধারিত হয় না। এ কারণেই আমি বলে থাকি, একটি আধুনিক রাষ্ট্র এবং সমাজে দেশের জনগোষ্ঠীকে সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু হিসাবে বিবেচনা করা বৈষম্য সৃষ্টি এবং একটি অমার্জনীয় অপরাধ। প্রিয় উপস্থিতিবৃন্দ, সম্মানিত নেতৃবৃন্দ, 1971 সালে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বিশ্বাসী, অবিশ্বাসী কিংবা সংশয়বাদী আমরা সকলে মিলেই কিন্তু মুক্তিযুদ্ধ করে বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছি। একইভাবে কিন্তু খেয়াল করে দেখবেন, গত 1.5 দশকে স্বৈরাচার ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলন, সেখানেও প্রতিটি ধর্মের মানুষের অংশগ্রহণ ছিল। আজকের অনুষ্ঠানের সভাপতি থেকে শুরু করে বিভিন্ন ব্যক্তি আপনারা যারা বক্তব্য রেখেছেন, আপনাদের বক্তব্যে এই বিষয়টি ফুটে উঠেছে সম্পূর্ণভাবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।